الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي मोमिन जो फिदा नक्श काफी पाए नबी हो मोमिन जो फिदा नक्श काफी पाए नबी हो आज़िर कदम आज भी आलम का खजीना वो ज़ीर कदम आज भी आलम का खजीना मकबूल तो है शाज़ है काबिल तो बहुत है मकबूल तो है शाज़ है काबिल तो बहुत है आईना के मानिंदे तो नहीं दिल तो बहुत हाय आईना के मानिंदे तो नहीं दिल तो बहुत हाय पूर्व देउलपाड़ा বাইতুল আকসা পাঞ্জেখানা মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত
3 জানুয়ারি 2025 আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর করে ব্যবস্থা করে লাইট প্যান্ডেল মাইক দিয়ে যারা এই বেহেশতের বাগানকে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছেন, সেই মহান ভাগ্যবান বান্দাদেরকে আল্লাহ পাক দুনিয়াতে শান্তি ও পরকালে চির মুক্তির সুব্যবস্থা আল্লাহ পাক করে দেন। এই মাহফিল পেয়ে যারা খুশি হয়েছে তাদের প্রতি আল্লাহ পাক খুশি, আর যারা বিরোধিতা করতে চাইছে অথবা করেই ফেলেছে আল্লাহ পাক তাদেরকে আপনি কুদরতি হাতে হেদায়েত দান করেন। আর যদি হেদায়েত না থাকে আল্লাহ পাক আবু জাহেলের মতো ধ্বংস করে দেখ। তো অল্প সময় আমার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের সঙ্গে নসিহত পেশ করেছেন আমার বড় ভাই হাফেজ আব্দুল আল মামুন। আল্লাহ পাক তাকে দিনের দায়ী হিসেবে কবর করেন। অল্প সময়ের ভিতরে আপনাদেরকে আমি গুনাহগার কিছু আল্লাহ পাকে কোরআন থেকে কিছু কথা বলে শেষ করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে হেদায়েত দান করুক, সকলে বলে আমিন। তো যে আয়াত আমি তেলাওয়াত করছি আল্লাহ পাক বলেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও বান্দা, তুমি কি ধারণা করেছো, চিন্তা করেছো যে তুমি বান্দাকে আমি আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি করেছি, অযথাই তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদের কি এই জমিনের মধ্যে চিরস্থায়ী ঠিকানা হিসাবে পাঠিয়ে দিয়েছি? আল্লাহ বলেন না বান্দা, তোমাদেরকে এই জমিনের মধ্যে আমি ক্ষণস্থায়ী জিন্দেগি দান করেছি কিছু সময়। আমি আল্লাহ পাকের দরবারে তোমাদেরকে একদিন অবশ্যই ফিরে আসতে হবে। তো এই মাঝের সময়টা আমরা কিভাবে কাটাইব? আল্লাহ পাক মানুষদেরকে বলেন, আল্লাহ পাক নিজেই বলতেছে কোরআনের মধ্যে আমি তোমাদেরকে এই জমিনের মধ্যে সৃষ্টি করেছি আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মাওলা বলেন ও গোলাম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এই জমিনের মধ্যে কেন পাঠাইছি? আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কেন সৃষ্টি করলাম? অবশ্যই আমি আল্লাহ তাআলার একটা মাকসাদ, উদ্দেশ্য আছে। তার জন্যই কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন জাতি এবং মানুষ জাতিকে আমি আল্লাহ পাক বানাই নাই, আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। মাওলা সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য। এই অল্প সময় পাইয়া দুনিয়ার লোভে পড়িয়া ঘর বাড়ি দেখিয়া এত সম্পদ দেখিয়া ক্ষমতা পাইয়া আল্লাহকে বলছো মুসলমান, কিন্তু তোমাকে তো আল্লাহ পাক ধনী হওয়ার জন্য জমিনের মধ্যে পাঠাই নাই। আমার আল্লাহ তোমাকে ক্ষমতা পাওয়ার লোভে পাঠাই নাই। আমার আল্লাহ কেন পাঠাইছেন আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। সাহাবায়ে কেরামদের দিকে তাকাও, সাহাবায়ে কেরামদের এত কষ্ট জীবনের পরও খাবার নাই, বাড়ি নাই, ঘর নাই,
তারপর আমার নবীর দরবার স্থানে নাই। জিন্দিগি ভর আল্লাহ তাআলার ইবাদত কাটাইছেন। ঘরের মধ্যে খাবার নাই, বস্ত্র নাই, তারপর আমার মাওলার জন্য এত পাগল, আল্লাহর জন্য পাগল। শুধু তাই নাই, যদি ঘরের মধ্যে খাবার নাই, পরনের মধ্যে কাপড় নাই, তারপরও আমার নবী দরবার ছাড়ে নাই। সাহাবায়ে কেরাম একদিন নবীর সাহাবী তালহা, নবী আমার নবীর কাছে নালিশ করে, ও পয়গম্বর, আপনার সাহাবী তালহা, আমরা ফজরের নামাজ পড়ি, পড়ার পর আমরা তাসবিহ তাহলিল পাঠ করি, কিন্তু আপনার সাহাবী তালহা ফজরের নামাজ পড়িয়া তাসবিহ তাহলিল পাঠ না করে বাড়িতে দৌড়ায়। নবী অভিযোগ শুনে বলা, সাহাবায়ে কেরাম চলো, কি ব্যাপার, তালহা কেন এমন আচরণ করে? নবী বলে, ও সাহাবায়ে কেরাম, হতে তো পারে আমার এই সাহাবী তালহার বাড়ির মধ্যে অবস্থা বড় খারাপ। নবী বলে, চলো একদিন গিয়া যাই, তালহার বাড়ির মধ্যে আমরা খোঁজ নিয়ে আসি তালহা কি অবস্থায় আছে। এবার নবী সাহাবায়ে কেরামদের নিয়া তালহার বাড়ির মধ্যে আগমন করলেন। নবী তালহার বাড়ির মধ্যে গিয়া দরজার সামনে উপস্থিত হয়ে নবী ডাক দিয়া কই, তালহা কই, তালহা বের হ, তোর দরবারে আমি নবী হাজির হইলাম। ভিতর থেকে কোনো আওয়াজ নাই। নবী আবার ডাক দিয়ে কই, তালহা তোর দরজার মধ্যে আমি রাহমাতাল লিল আলামিন হাজির। নবী সাহাবায়ে কেরামদের মধ্যে ওমর কিন্তু ভয়ঙ্কর গরম মেজাজ। ওমর ডাক দিয়া কই, নবী অপমান সহ্য হয় না, অর্ডার করেন আমি ওমরকে দরজা ভেঙে ফেলি। নবী এবার ডাক দিয়া বলে, না না, আমার তালহা বেয়াদব হতে পারে না, আমার তালহা আমি নবীর জন্য বড় পাগল। ওদিক দিয়ে আবার নবীর সাহাবী আবু বকর নবীর কানে কানে কয়, নবী আপনার সাহাবী এমন আচরণ তো বুঝতে পারলাম না, নবী কত সাহাবায়ে কেরাম নিয়ে আপনি তালহা করে হাজির, কিন্তু তালহা তো আপনাকে অপমান করতেছে। নবী বলেন, না না, তালহা বেয়াদব হতে পারে না, কারণ তালহা যদি বেয়াদব হইতো উহুদের ময়দানে আমি নবীর জন্য এত বিসর্জন দিত না। আমি যখন নবী উহুদের যুদ্ধের ময়দানে আমি নবী যখন এত কষ্টের মধ্যে আমি ছিলাম, আমি নবীর এমন ভাবে আক্রান্ত ছিলাম, মাথার মধ্যে আঘাত, আমার শরীরের মধ্যে এমন আঘাত পড়লো, আমি নবী সহ্য করতে পারলাম না, গর্তের মধ্যে পড়ে যাই। ওই তালহা আমার সামনে এসে দাঁড়ায় আমাকে রক্ষা করার জন্য। তালহা আমার সামনে তীরের আঘাত সহ্য করতে থাকে, একটা নয় দুটো নাই, তালহার বুকের মধ্যে একটা নয় দুটো নয় 70টা তীরের আঘাত। আমি তালহাকে বললাম, তালহা সরে যা। তালহা ডাক দিয়ে বলে, নবীজি আমার জীবন থাকতে আপনি নবীকে আমি হেফাজত করতে চাই।
নবীর জন্য এবং পাগল সেই সাহাবীর দরজায় আমার নবী উপস্থিত। নবী এবার